আজ পুরো 15 দিন হয়ে গেল আমি স্কেটিং করতে পারছি না। তোমরা তো জানোই আমার পায়ের অপারেশন হয়েছে, কিন্তু আজকে আমি কাটা পা নিয়ে স্কেটিং করব। তাই তো আগে মোজা পরে নিচ্ছি যাতে স্কেটিং এ সহজে পা ঢোকাতে পারি। তবুও পায়ে এখনো অনেক ব্যথা। অবশ্য এখন আমরা ডাক্তারের কাছেই যাব পায়ের ব্যান্ডেজটা খুলে আবারও নতুন ব্যান্ডেজ করতে। চলো তোমাদেরকেও আজকে দেখাবো কতটা মাংস কেটে বাদ দেওয়া হয়েছে আর কাটা জায়গাটা কতটুকু শুকিয়েছে। চলো কথায় কথায় আমরা ডাক্তার বাবুর কাছেও চলে এসেছি। অবশ্য স্কেটিং রাস্তায় তো চালাতে পারছি, কিন্তু হাঁটতে গেলেই একটু সমস্যা হচ্ছে। সবার প্রথমে আমরা স্কেটিং জুতোটা খুলে নিই। এবারে আমরা আমাদের যে ব্যান্ডেজটা ছিল সেই ব্যান্ডেজটাও খুলে নেব। প্রত্যেকদিনই ব্যান্ডেজটা আমি নিজে হাতেই খুলি, কারণ এতে আমার ব্যথাটা একটু কম লাগে। আজকে 2 দিন পর আমি ব্যান্ডেজ করতে এসেছি, তাই তো এই ব্যান্ডেজটা এত বেশি নোংরা হয়ে গেছে। অবশ্য নিজে হাতে ব্যান্ডেজটা খোলার সময়ও অনেক বেশি ভয় আর ব্যথা লাগে, কারণ ব্যান্ডেজটা কাটা জায়গার সাথে পুরো লেগে থাকে। ওই জন্যই টেনে খোলার সময় একটু ব্যথা লাগে। সত্যি বলতে আজকে আমিও অবাক হয়ে গেছি, আমার পায়ের কাটা জায়গাটা অনেকটা ঠিক হয়ে গেছে। তাই তো ডাক্তার বাবু আগে লাল ওষুধটা ভালোভাবে লাগিয়ে দিল, তারপর মলমটা আমার কাটা জায়গায় খুব সুন্দর করে দিয়ে এর উপর সাদা ব্যান্ডেজের কাপড় ভাঁজ করে দিয়ে সুন্দর করে আমার ব্যান্ডেজটা করে দেয়। অবশ্য তারপর আমরা আবারও বেরিয়ে পড়ি স্কেটিং করতে। ভাবলাম কেন না এই কাটা পা নিয়ে মুনওয়াক স্কেটিং করতে পারি কি দেখি, কিন্তু যখনই আমি মুনওয়াক স্কেটিং করতে গেলাম আমার ওই কাটা জায়গাটাই ব্যথা লাগছে। কিন্তু অপারেশন হওয়ার আগে আমি ঠিক এরকম মুনওয়াক স্কেটিং করতাম, তবে এখনো আমার পায়ে অনেক বেশি ব্যথা আছে। তাই তো এখন আর মুনওয়াক স্কেটিং করতেই পাচ্ছি না। ওই জন্যই ভাবলাম কেন না একটু স্পিড স্কেটিং করে দেখি। অবশ্যই এইভাবে যদি সোজা চালাই তাহলে আর পায়ে কোনো রকম ব্যথাই লাগছে না। কিন্তু শেষে আমাদের সাথে কুকুর যেটা করলো একবার তোমরাও দেখো।